দর্শক, পিপলস পার্সপেক্টিভের আজকের আয়োজনে আমি সঙ্গে আছি মাহমুদ বাপ্পি। আমি ইমদাদুল হক মিরন। জাতীয় সংসদে 2/3 আসনে জয় দেশের রাজনীতিতে এটি শুধু একটি নির্বাচনী ফল নয়, এটি ক্ষমতার কাঠামো বদলে দেওয়ার সক্ষমতা, সংবিধান স্পর্শ করার সুযোগ এবং অনেক সময় ইতিহাস ঘুরিয়ে দেওয়ার মতো মুহূর্তও বলা চলে। বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা 300টি, এর মধ্যে 200টি বা তার বেশি পেলে সেটি 2/3। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন অন্তত 200 সদস্যের সমর্থন। অর্থাৎ এই সংখ্যাটি কেবল প্রতীকী নয়, কাঠামোগত ক্ষমতার সীমারেখাও। ইতিহাসে ফিরে গেলে দেখা যায় 2/3 জয় প্রায় সবসময় বড় পরিবর্তনের পথ খুলে দিয়েছিল। যদি প্রথম জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকাই, 1973 সালের এই জাতীয় সংসদ নির্বাচনে 293 আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। ফলস্বরূপ 2 বছরের মধ্যেই বদলে যায় সংবিধান। সংসদীয় ব্যবস্থা থেকে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, কায়েম হয় একদলীয় বাকশাল, পাল্টে যায় রাষ্ট্র কাঠামো। 1979 সালের নির্বাচনে বিএনপি পায় 207 আসন। এরপর পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক আমলের অধ্যাদেশ বৈধতা পায়। রাষ্ট্রের মূলনীতিতে পরিবর্তন স্থায়ী রূপ পায় 1986 ও 1988 এরশাদের আমল। জাতীয় পার্টির নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, দলটির হাত ধরেই আসে সপ্তম ও অষ্টম সংশোধনী। রাষ্ট্রধর্মের স্বীকৃতি পায় ইসলাম। সংবিধানে সংযোজন করা হয় সামরিক শাসনের বৈধতা। 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচনে 278 আসনে জয় পায় বিএনপি। তীব্র আন্দোলনের মুখে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করতে হয়। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজনৈতিক বাস্তবতা চাপ তৈরি করতে পারে। এই শিক্ষা ঠিক সেই সময়ের। 2001 সালে 4 দলীয় জোট পায় 216 আসন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্ধারণ নিয়ে সংশোধন আনা হয় সংবিধানে। এতে দেখা দেয় রাজনৈতিক সংকট। শেষ পর্যন্ত সেনা সমর্থিত সরকারের আবির্ভাব ঘটে। 2008 সালে আওয়ামী লীগ এককভাবে 230 জোট সহ 262 আসনে নির্বাচিত হয়। এরপর বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, পাশ করা হয় একাধিক গুরুত্বপূর্ণ ও বিতর্কিত আইন। তখন সংসদে কার্যকর বিরোধিতা ছিল না বললেই চলে। 2018 ও 2024 দুই নির্বাচনেই আওয়ামী লীগের আসন 257টি। বিরোধী দলের অনুপস্থিতি বা সীমিত অংশগ্রহণে সংসদ আরো একমুখী হয়ে ওঠে। এখানে একটি প্যাটার্ন সুস্পষ্ট। 2/3 আসনের জয় মানেই সংবিধান পরিবর্তনের সক্ষমতা। কিন্তু প্রশ্ন হলো, সেই পরিবর্তন কি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নাকি দলীয় সুবিধার ভিত্তিতে? সেই প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, এমন সংখ্যাগরিষ্ঠতা সংসদকে প্রায়শই প্রাণহীন করে ফেলে। একচেটিয়া আধিপত্য তৈরি হয়, কার্যকর বিতর্কের জায়গায় সংকুচিত হয়। অর্থাৎ সমস্যা সংখ্যায় নয়, সমস্যা হয় ব্যবহারে। 2/3 আসন একদিকে স্থিতিশীলতা দিতে পারে, দ্রুত আইন প্রণয়ন সম্ভব হয় এবং দীর্ঘমেয়াদী সংস্কারের সুযোগও তৈরি হয়। অন্যদিকে একই ক্ষমতা কর্তৃত্ববাদী প্রবণতা উস্কে দিতে পারে। ইতিহাসে তার নজির রয়েছে। এখন প্রশ্ন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হবে কি, নাকি আবারও সংখ্যার জোরে কাঠামো বদলের রাজনীতি চলতে থাকবে? দর্শক, সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে এই সরকারের মেয়াদকালের শেষ পর্যন্ত। ধন্যবাদ।